সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মক্কার ওই কঠিন মুহূর্তে, যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল। আজও তামাম দুনিয়ার দিকে তাকান, ঠিক আমার মনে হচ্ছে ১৫০০ বছর আগের মক্কার যে অবস্থা ছিল সূরা মুমিনুন নাজিল হওয়ার সময়, সেইটা এখন তামাম দুনিয়ায় দেখা দিয়েছে। কোনো সুসংবাদ আমাদের নেই, তামাম দুনিয়ায় এখন আমাদের জন্য দুঃসংবাদ। ১৩ লাখ পর্যন্ত মানুষ আমাদের দেশে এসে আশ্রয় অলরেডি নিয়ে ফেলেছে মায়ানমার থেকে। ঈদের দিন পর্যন্ত বাদ যাচ্ছে না, মানুষ হত্যা হতে আছে ফিলিস্তিনে। তামাম দুনিয়ার দিকে তাকালে শুধু মায়ের খাওয়া ছাড়া আমাদের কোনো কিছু খাওয়ার আর বাকি নেই, খালি মায়ের খায়। আল্লাহ ওই সময় নাজিল করেছিলেন সূরা মুমিনুন। এখন যদি কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, আমার মনে হয় বিশ্বের মুসলমানদের এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আবার নাজিল করতেন। এখন দেখি আল্লাহ কি এই জানালেন ওই সময় মুসলমান যারা ছিল তাদেরকে। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল হয়ে গেছে তারা। শব্দের দিকে একটু খেয়াল করে শুনেন, আপনার ভালো লাগবে। কারণ কোরআন শরীফে তো হামজার মুখের কথা নয়, কার কথা বলেন তো? আল্লাহর কথা যেভাবে শুনতে হয় ওইরকম মন নিয়ে অ্যাক্টিভ ভাবে শুনে, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল তারা। মুমিন যারা সফল হয়ে গেছে, না হবে, হয়ে গেছে। অতীতের শব্দ দিয়েছেন আল্লাহ, মাঝি এটা পাস্ট দিয়েছেন। অথচ যে সময় এই আয়াতটা আল্লাহ আকাশ থেকে পাঠাচ্ছেন ওই সময় মুমিনেরা সফল না, চারিদিকে মার খাচ্ছে। হযরতে বেলালের মতো মানুষ, তার গলায় রশি দিয়ে টানা হচ্ছে। হযরতে খাব্বাবের পিঠে আগুনের ছাকা দেওয়া হচ্ছে ঈমান আনার কারণে। আমাদের দেশের অবস্থা যাই হোক, ঈমান এনেছি আমি মুসলমান এই কথা বললে মারছে, এমন পরিস্থিতি হয়েছে না। এরকম পরিস্থিতি ১৫০০ বছর আগে ছিল যে ঈমান এনেছি এ কথা বললে মারতো, তারা অত্যাচার করত। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জানালেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান যারা এনেছো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে গেছো। আমাদের দেশে সফলতা বিফলতার মানদণ্ড আমরা মনে করি বাড়ি হবে, গাড়ি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় হবে, সাবেক আইসির মতো ধরা খাবে, এটার নাম সফলতা না। এদেশে অনেক মানুষ মনে করে যে আগে লোকটা গরিব ছিল, অনার্স মাস্টার শেষ করার পর বা এদিকে ডিগ্রি পাশ করার পরে এমএ পাশ করার পরে একটা চাকরি পেয়েছে, এমন চাকরি 2 লাখ টাকা একবারে বেতন পায়। আগে কুড়ে ঘর ছিল, এখন 2 তলা 3 তলা একটা বিল্ডিং বানিয়েছে। মানুষেরা বলতে আরম্ভ করে যে না, এতদিন পরে আল্লাহ ওর দিকে মুখ তুলে তাকিয়েছে, এতদিন আল্লাহ তাকাই। তার মানে এ কথা বলার অর্থ হচ্ছে যে ও এখন মোটামুটি সফল। মোটামুটি কি, এটার নাম কি সফলতা? টাকা পয়সার মালিক হওয়া, ক্ষমতায় বেশি দিন থাকা, প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া, এটা যদি সফলতা হইতো তাহলে হযরত ওমর বলেছিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি সারা দুনিয়ার অর্ধেক জায়গার বাদশাহ। হযরত ওমর বলছি, দুনিয়াতে ক্ষমতা পেলেই যদি মানুষ সফল হয় তাহলে ফেরাউনের দিকে তাকাও, ওকে সফল না ব্যর্থ? ব্যর্থ হয়ে গেছে। আপনি আজ পর্যন্ত, আমি অন্তত জন্মের পর থেকে শুনিনি যে কেউ এ কথা বলে যে কুকুরটা আমি ফেরাউনের নামে রাখলাম, এ কথা কেউ বলে? অথচ লোকটা ক্ষমতায় ছিল 600 বছর। কত? আমার মতো হামজা 10টা হায়াত পেলে যতদিন হবে ও অতদিন ক্ষমতায় ছিল, কারণ আমরা 60-70 বছর বাঁচি। সেই হিসাবে 10টা হায়াত পেলে আমার যতদিন হয় ও ক্ষমতায় ছিল ততদিন।
কোনোদিন তার মাথা ধরে নাই 600 বছরের ভেতরে ক্ষমতায় থাকাকালীন কোনোদিন বিশাল রাজ্য চালাতে গিয়ে মাথা ধরে নাই। মরণের পরে ওরে যেখানে রেখে দিয়েছে আল্লাহ সুটকি দিয়ে রেখেছে, মিশরের জাদুঘরে তারে রাখা আছে। আপনি বলেন তো এই মিউজিয়ামে না রেখে ওরে যদি রাস্তার পাশে কেউ রেখে দিত, মানুষ ওরে ছাড়তো না, জুতা দিয়ে পিটাত। তাহলে একটা বাদশাহ 1-2 বছর, 5 বছর, 15-20 বছর না, 600 বছর পর্যন্ত দেশ চালিয়েছে, অথচ তার জীবন সফল হতে পারেনি, সে ব্যর্থ হয়ে গেছে। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা টাকা পয়সা হলে, অর্থ সম্পদ হলে যদি মনে করো যে লোকটা সফল হয়ে গেছে, তাহলে কারণের দিকে তাকাও। ওয়ালাকাদ ওয়াআতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ইলা আখির আয়াত। সূরা কাসাসের ভেতরে আল্লাহ তার এই কাহিনীটা তুলে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা হলেই মানুষ সফল হয় না। এই লোকটার যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, শুধু সোনা রূপা না, সোনা রূপের ধন ভাণ্ডার, গোপন খনি পর্যন্ত তার ছিল। কাঞ্চনের বহুবচন কুনুজ, গুপ্ত ধন, এত পরিমাণে আল্লাহ তাকে দিয়েছিলেন। একদল শক্তিশালী যুবক তার সম্পদের বোঝা বহন করার জন্য যে তালা চাবি লাগে, চাবি বহন করার জন্য একদল যুবক শক্তিশালী এরা বহন করে নিয়ে বেড়াতো। আপনি একটু হিসাব মিলান, চাবি বহন করতে যদি একদল যুবক লাগে, তালা বহন করতে কতজন লাগবে? তালা যদি এত হয় তাহলে তার ব্যাংক ব্যালেন্স, তার সিন্ধুক বাক্স কত ছিল, কত সম্পদ ছিল, আমাদের ব্রেনে ধরবে না। এত কিছুর মালিক হওয়ার পরেও লোকটা মারা যাওয়ার পর, আমার মনে হয় 1500 বছর না, কত হাজার হাজার বছর আগে মারা গেছে, এখনো ডুবতে আছে মাটির নিচে, দাবতে আছে, কিয়ামত পর্যন্ত দাবতে থাকবে। আমার যে বিশ্বাস, ওকে যদি এখন জীবিত করে আল্লাহ এই লালমনিরহাট হাতিবান্ধা বাজারে নিয়ে এসে বলতো এটা কারণ, মানুষ পিটিয়ে মেরে ফেলত, পিটিয়ে মেরে ফেলতো না? বংশের মর্যাদা আছে, বংশ মর্যাদা দিয়ে অনেক মানুষ আজ বিভিন্ন কায়দায় খেয়ে চলে যাচ্ছে, নিজের কোনো যোগ্যতা নেই।